হুসাইন যদি আমার চুমুর ঋণ, আমার বুকে পিঠে উঠার ঋণ যদি শোধ করতে চাও, কারবালার জমিনে তোমার গর্দান উপহার দিয়ে দিতে হবে। হুজুরের আগমনকে স্বাগত জানিয়ে বলি মারহাবা। তাহলে আমি যেহেতু হুজুর চলে এসেছেন, আমি হুজুরের সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা পেয়েছি, এটা আমরা ভাগ্যবান। কারণ বর্তমান মাহফিল এমন চট্টগ্রামে বেড়ে গেছে, বক্তা কম মাহফিল বেশি, বক্তা কম মাহফিল বেশি। এই সময়ে গোতাগুতি করার দরকার নাই, যত বক্তা বাড়ানো যাবে সুন্নিয়তের মাঠ তত সাজানো যাবে, সুন্নিয়তের মাঠ তত সাজবে। কারণ মাহফিল হয় পুরা চট্টগ্রামের মধ্যে মনে হয় ডেলি 200-র উপরে, কারণ বক্তা আছে 50 জন, তো 50 জন দিয়ে 200 মাহফিল সামলানো সম্ভব না। কারণ বক্তা বাড়ানো দরকার। তো বক্তা যত বাড়বে সুন্নিয়তের মাঠ তত বেশি কি হবে, সোজালো সোপালো হবে, সুন্দর হবে। রব্বে করিম আমাদের ছেলেদেরকে প্রস্তুত হয়ে শেরে বাংলার এই আমানত আদায় করার তৌফিক দান করুক। এখন সামনের দিকে যেমন আমি আর এখানে যাব না, সূরাতুল আসর এখানে কোথাও আসলে আমাকে বিষয় দিবেন সূরাতুল আসরের তাফসীর। তো আমি নামাজের কথা বললাম, নামাজ এমন একটা ইবাদত যেখানে আল্লাহ সরাসরি কার সাথে কথা বলে, বান্দার সাথে কথা বলে, এটার নাম নামাজ। সেজন্য আমার রাসূল বলেন উম্মাহ, হজ ফরজ কোনো সন্দেহ নাই, যাকাত ফরজ কোনো সন্দেহ নাই, রোজা ফরজ এতেও কোনো সন্দেহ নাই। কিন্তু এখন তাহলে নামাজ ফরজ এতে কোনো সন্দেহ নাই। তো আমার রাসূল বলেন আমার পছন্দের তালিকায় হজ অবশ্যই আমি নবীর ভালো লাগে, যাকাত অবশ্যই আমি নবীর ভালো লাগে, রোজা অবশ্যই আমি নবীর ভালো লাগে, কিন্তু এক নম্বরে আমি নবীর কাছে নামাজ ভালো লাগে। আসসালাহ, নামাজ ভালো লাগে কেন? বলে কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চোখ দুটো প্রশান্তি লাভ করে। উম্মত আমি নামাজের নিয়ত বাঁধতে দেরি, রহমানের দিদার হইতে দেরি হয় না। তাহলে নবীজি নামাজকে এত আপন করে নিয়েছেন। আমরা নিছি 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? আর আল্লাহর রাসূল বলেন তাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আমার নবী নিছে 6 ওয়াক্ত নামাজ। কেন? সে নামাজকে এত ভালো লাগে, রাত্রে আমি ঘুমাবো না, আমি রাত জেগে নামাজ পড়তে থাকবো। তাহলে নামাজকে আমার নবী, এটা আপনার সামনে দিয়ে চলে আসে, তাহলে এখন সামনে দিয়ে নামাজকে আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন। এখন আসেন আমার কথার শেষ দিকে চলে আসলাম। নামাজ সবচেয়ে বড় ইবাদত। 82 বার কোরআনের মধ্যে আল্লাহ আকিমুস সালাহ, আকিমুস সালাহ, এক কথা একবার বললে ভালো লাগে, 2 বার বললে ভালো লাগে, 3 বার বললে ভালো লাগে, 3 বার নয় 10 বার নয়, 82 বার আমার মালিক নামাজের কথা বলেছে। তাই নামাজকে আল্লাহ কতটুকু ভালোবাসেন। রাসূল পাকের বিদায় বেলা চলে আসলো, নবীজি অসুস্থ বোধ করলেন। যখন অসুস্থ হয়ে গেলেন, সাইয়্যিদুনা বেলাল আজান দিলেন তাহাজ্জুদের আজান দিয়ে আসলেন নবীকে ডাকার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আজান দিয়েছি তাহাজ্জুদের, আপনি কি বের হবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বললেন, বেলাল আজকে নামাজটা তোমরা পড়ে নাও, রাসূল পাক এত বেশি অসুস্থ, ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়ে নিলেন, ফজরের সময় হয়ে গেল, সাইয়্যিদুনা বেলাল আজান দিলেন, সবাই সুন্নত আদায় করে বসে রইলেন। কখন রাসূল আসবে, কখন রাসূল আসবে, কিন্তু রাসূল আসার কোনো চিহ্ন নাই। সাইয়্যিদুনা বেলাল আবার আসলেন, নবীজির দরজার সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল বলছি, ফজরের নামাজ এখনো হয় নাই, আপনি নবীর ইমামতির জন্য বসে আছে। আমার রাসূল ভেতর থেকে ডাক দিলেন, বেলাল আমার শরীর তেমন ভালো নয়, আমি নামাজ ঘরে আদায় করে নিয়েছি, তোমরা একটা কাজ করো, মুরু আবু বকর, সবাই মিলে আমার আবু বকরকে ইমামতির মুসল্লায় দাঁড় করায় দাও। এতদিন ইমাম দেয় নাই, আজকে ইমাম দিয়ে দিয়েছেন। ইমাম দেওয়া মানে রাসূল বুঝিয়ে দিয়েছেন আমার পরে খলিফাতুর রাসূল যিনি হবেন উনি সিদ্দিকে আকবর। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3য় দিনের অনেক ঘটনা আছে, এই ঘটনা বলতে গেলে ঘন্টা চলে যাবে, এগুলো বুখারী শরীফে আছে, কোন একদিন বলবো। 3য় দিন চলে আসলো, আমার রাসূল বললেন, উম্মে সালমা তুমি একটা কাজ করো, আজকে আমার বিদায়ের দিন, আমি চলে যাব। তো চলে যখন যাব, বিদায় বেলায় কাউরে আর দেখা দিতে চাই না, কারণ দেখা দিয়ে মোহাব্বত বাড়ানোর আর দরকার নেই। আমি নবী চলে যাব, উম্মে সালমা দরজায় দাঁড়িয়ে থাকো, কেউ যেন ভিতরে না আসে।
কেউ যেন কোথায় না আসে ভিতর। উম্মে সালমা দরজা দাঁড়িয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বললেন, নবীজির গায়ের জ্বর বেড়ে গেল, মাথা ব্যথা বেড়ে গেল, মাথার মধ্যে আমি গামছা পেতে দিলাম, রসুলের মাথা মোবারক আমি আয়েশা আমার কোলে নিয়ে নিলাম। কত ভাগ্যবান আম্মা জান আয়েশার কোলে রহমতুল্লিল। উম্মে সালমা বলে, সাহাবায়ে কেরাম 3 দিন এখানে পাগলের মতো করছে, কখন একটু নবী দেখবে। কিন্তু আমি সবাইকে বলছি আজ নবী দেখার সুযোগ। এমন সময় সৈয়দুনা হুসাইন চলে আসলেন, ডাক দিয়ে বললেন, উম্মে সালমা সরে যাও, আমি নবীর কাছে যাব। উম্মে সালমা বলে, তোমার নানা জান নিষেধ করেছে, আজকে যেন কেউ না যায়। হুসাইন বলে, চিনতে ভুল হয়ে গেছে তোমার, সবার জন্য যেখানে না, হুসাইনের জন্য সেখানে হ্যাঁ। উম্মে সালমা বলে, আমি কেমনে বলি। এখন দিলেন দৌড়, ইমাম হুসাইন দৌড় দিয়ে ভিতরে ঢুকে গেছে। উম্মে সালমা তাড়াতাড়ি দরজা বন্ধ করে হুসাইনের পিছনে দৌড় দিলেন। হুসাইন দৌড়ায়া নবীর বক্ষ মোবারকে উঠে গেছেন। আমার রাসূল যখন হুসাইনকে দেখলেন, কুল থেকে উঠে গেছে, আম্মা জান আয়েশার কোলে ছিলেন, কুল থেকে বসে গেছে। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন জোর করে ঢুকে গেছে, আমি নিষেধ করেছিলাম। আমার রাসূল হাসি দিয়ে বলে, উম্মে সালমা সবার জন্য না আছে, হুসাইনের জন্য কেমনে না হয়? হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমার অংশের নাম তো হুসাইন, আমার অংশের নাম হুসাইন। এখন হুসাইন দাঁড়িয়ে আছে, আমার রাসূল বললেন, হুসাইন আমি কে চেনো? হুসাইন বলে, আমার নানা রহমতুল্লিল। আজকে আমি কিছু প্রশ্ন করব হুসাইন, তোমাকে উত্তর দিতে হবে। হুসাইন বলে, এটা কেমন কথা? আমি প্রশ্ন করেছি, আমি আমার নবী উত্তর দিয়েছে, আমাকে প্রশ্ন করবে, আমি কেমনে উত্তর দিই? কিন্তু রাসূল যখন বলেছে, এখানে না বলার কোনো সুযোগ আছে নাই। আমার রাসূল বলেন, হুসাইন হাজারে আসওয়াদ চিনো? সে চিনি ইয়া রাসূলুল্লাহ। সে দামি না অদামি? সে খুব বেশি দামি, এত দামি এই পাথর মাটিতে নয়, খানায় কাবার সাথে লেগে গেছে। আমার রাসূল বলেন, হুসাইন হাজারে আসওয়াদ কেন দামি জানো? সে দামি। সে কেন? সে কেন? কারণ একটা, সে আমার রাসূলের ঠোঁট এই পাথরকে একবার চুমু দিয়েছিল, সেই জন্য পাথর দামি হয়ে গেছে। এখন রাসূল মোর নিয়ে বললেন, হুসাইন একটা পাথরকে চুমু দেওয়ার কারণে এটা যদি কাবার সাথে লাগে যায়, তোমারে কয়বার চুমু দিছি? হুসাইনের মাথা ঘুরে গেছে, কিরে রাসূল তো আমার দিকে ডাইভার্ট করে দিয়েছে। তখন ডাক দিয়ে বললেন, আমাকে হাসানের উপর চুমু দিয়েছেন। তখন আমার রাসূল হাসি দিয়ে বলেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, পাথরকে কাবার সাথে লাগাই দিছি, আমার চুমা হাসান হুসাইনকে জান্নাতের বাদশা বানিয়ে দিয়েছে। এখন আমার রাসূল বললেন, হুসাইন আরেকটা প্রশ্ন, জীবনে দেখেছো আমার শরীরে মশা মাছি উঠেছে? সে না, উঠতে তো দেখি নাই। সে আমার শরীরে কখনো পোকামাকড় বসেছে? সে বসতে দেখি নাই। আমার রাসূল বললেন, হুসাইন তুমি কি আমার কাঁধে উঠো নাই? হুসাইন তুমি কি আমার বুকে ঘুমাও নাই? হুসাইন তুমি কি আমার পেটে খেলো নাই? তুমি কি আমার পিঠে ঘোড়ার মতো সওয়ারি হও নাই? হুসাইন ডাক দিয়ে বললেন, নবীর এই প্রশ্নগুলো কেন করছেন আমার তো জানা নাই। তখন আমার রাসূল বলেন, হুসাইন তুমি হয়তোবা অনেকের মরণ দেখেছ, দাদা মরলে তখন নাতিরে খোঁজে, বাবা মরলে তখন ছেলেরে খোঁজে, বউ মরলে তখন স্বামীরে খোঁজে। আমি রাসূল কিছুক্ষণ পর চলে যাব। আমার ঠোঁট খাদিজার কথা বলে নাই, আমার ঠোঁট আয়েশার কথা বলে নাই, আমার ঠোঁট আবু বকর ওমর ওসমান আলীর কথা বলে নাই, আমার ঠোঁট আমেনা আর আব্দুল্লাহর কথা বলে নাই। দেখো এই ঠোঁট উম্মতি উম্মতি বলছে। হুসাইন আর বেশিক্ষণ আমি রইব না, আমি চলে যাব। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার উম্মত বড় গুনাহ করেছে, আমার উম্মত বড় গুনাহ করেছে, মিজানে ধরা খেয়ে যাবে। হুসাইন তোমাকে চুমু দিয়েছি, আমি তোমার ঋণগুলো শোধ করে দিতে হবে। হুসাইন তোমাকে আমি বুকে নিয়েছি, শোধ করতে হবে। তোমাকে আমি পিঠে তুলেছি, শোধ করতে হবে। হুসাইন ডাক দিয়ে বলে, না না, একবার চুমু দিলে হাজারে আসওয়াদ যদি কাবার সাথে লেগে যায়, হাজারের উপর চুমু দিয়েছেন, একটা চুমুর ঋণ তো শোধ করা যাবে না। হাজার চুমুর ঋণ কেমনে শোধ করব? বুকে ওঠার ঋণ কেমনে শোধ করব? পেটে ওঠার ঋণ কেমনে শোধ করব? তখন আমার রাসূল বলেন, ও হুসাইন আল্লাহর সাথে আমার ওয়াদা হয়েছে, আল্লাহ আমাকে বলেছে, ইন্না আ'তাইনা কাল কাউসার, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিবে। কিন্তু শর্ত দুইটা, এক ফাসল্লি লিরাব্বিকা, এক আমাকে নামাজ পড়তে হবে। হুসাইন আমি নামাজের হক আদায় করে ফেলেছি, আমি তাহাজ্জুদ পড়েছি, আমি চাষ্ট পড়েছি, হক আদায় হয়ে গেছে। আল্লাহ আরেকটা ওয়াদা করেছেন, ওয়ান হার, হাবিব কুরবানি দেন, কুরবানি দেন। আমি মদিনায় 10 বছর উম্মতের নামে কুরবানি দিয়েছি, কিন্তু মালিক বলছে এখনো আদায় হয় নাই। তখন আমি জিজ্ঞেস করেছি, মাওলা উম্মতের নামে 10 বার কুরবানি দিয়েছি, কুরবানি কি হয় নাই? যে আপনি
কুরবানির মাধ্যমে ওই কুরবানি চাই নাই। হাবিব আপনাকে আমি বেশি ভালোবাসি, আপনি কারে বেশি ভালোবাসেন? হুসাইন। আমি তখন বলেছি হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনকে বেশি ভালোবাসি কারণ আমার অংশের নাম হুসাইন। তখন আল্লাহ বলেছে হাবিব হুসাইনকে কুরবানি করে দিলে উম্মত মাফ করে দিব। তখন আমার রাসূল হুসাইনের হাত ধরে বলে, হুসাইন যদি আমার চুমুর ঋণ, আমার বুকে পিঠে উঠার ঋণ যদি শোধ করতে চাও, কারবালার জমিনে তোমার গর্দান উপহার দিয়ে দিতে হবে। আপনি আমি নিজের জানকে কত ভালোবাসি, দান দিয়ে দিলে ঋণ শোধ হয়ে যাবে। হুসাইন নবীর হাতে হাত রেখে বলছেন, নানা জান আপনার উম্মতকে মাফ করানোর জন্য একবার কেন, আমি হুসাইনকে যদি শতবার গর্দান দিতে হয়। হুসাইন রাজি হয়ে গেছে, হুসাইন রাজি হয়ে গেছে। নবীর হাতে হাত রাখে দিলেন। হুসাইনের ওয়াদা যখন হাসা শেষ, আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে বললেন, মালিক তোমার দুইটা শর্ত আমি আদায় করেছি, নামাজের শর্ত আদায় করলাম, কোরবানির শর্ত আদায় করলাম। তখন আল্লাহ বলেন, হাবিব কোনো টেনশন নাই, ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন ভাবে মাফ করব, এমন ভাবে ক্ষমা করব, উম্মতকে এমন ভাবে জান্নাত দিও, আপনি নবী খুশি হয়ে যাবেন। তখন আমার রাসূল আবার আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে দিলেন, হাত মোবারক তুলে বলছেন, আলবিদা উম্মত আমি চলে যাচ্ছি, আলবিদা আলবিদা চলে যাচ্ছি। তবে শুনে রেখো, আসসালাহ আসসালাহ আসসালাহ, আমি নামাজটা রেখে দিয়ে গেলাম। আম্মা জান আয়েশা বলেন, নবীর শেষ শব্দ ছিল নামাজ নামাজ নামাজ। উম্মত তুমি নামাজ পড়লে কামলিওয়ালা বড় খুশি হয়ে যাব। তাহলে আমার নবী শেষে এসে বললেন, আমাকে যে বিষয় দিলেন নামাজ নামাজ, তো তুমি নামাজ পড়বে, কুররাতু আইনি ফিস সালাহ, আমি নবী শান্তি পাবো, আমি নবী শান্তি পাবো। তাই নবীর শেষ বাক্য ছিল নামাজ। এখানে দুইটা নবী প্রেমিক যুবক বলবে, আমার নবীকে খুশি করার জন্য আমি নামাজ পড়তে রাজি আছি। দুইটা যুবক হাত তুললে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। লাগবে না আর বেশি, এতগুলো লাগবে না, দুইটা অতি বেশি হয়ে গেছে, 2-3 জন দিয়ে হয়ে যাবে। তাই রাসূলের শেষ শব্দ ছিল নামাজ নামাজ। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।